বাউল দেখছেন ধরা পড়ছে আবুল সরকার, এখন তার গরম ডিম দেওয়া হচ্ছে। সে এত বড় নাফরমান বান্দা, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জবান দিয়া সে আল্লাহর সঙ্গে এত বড় বেয়াদবি কথা, আল্লাহর শানে বেয়াদবি করছে। দেখেন এই সমস্ত গান, এই যে আরেকটা মমতাজ যদি টাইম দিয়ে পাওয়া যায়, কিন্তু পরবর্তী সরকার আসার পরে কি করে জানি না, কিন্তু বর্তমানে যদি পাওয়া যেত তাহলে একটু সুবিধা দিত। টাইমটা কিছু গরম ডিম দেওয়া যেত, ঠিক আছে, কিছু গরম ডিম দেওয়া যেত। টাইম সারা বছর কত বট গাছে নিচে গান গাইছে, কত বট গাছে নিচে ঘুমাইছে, আর কত ঘুমাইছে, ঠিক নেই। কিন্তু পবিত্র সংসদে গিয়া এই সমস্ত নর্তকীরা পবিত্র সংসদে গিয়া একেবারে পবিত্র সংসদটা একবার নাফাক করছে, ঠিক কিনা বলেন? গানের মাধ্যমে নাকি ঠিক আছে জান্নাত পাওয়া সম্ভব, গানের মাধ্যমে নাকি মারিবত পাওয়া যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। মারিবত পাওয়া যায় না, আমি বলি এটা মরার পথ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিয়ের পথ? মরার পথ, মারিফত। এটা আমার বিষয় না, কিন্তু আবুল সরকারের প্রসঙ্গে সে এত বড় নাস্তিক, আল্লাহর সঙ্গে এত বড় নাফরমানি করছে, সে নতুন করে আবার তওবা করে কালিমা পড়া দরকার, ঠিক কিনা বলেন? গান মানুষকে পথভ্রষ্ট করে, গাফিল করে, গুমরাহ করে, একেবারে জাহান্নামে নিয়ে যায়। কত মানুষ আছে, কত মহিলা আছে আপনাদের এলাকাত নাই, কত মানুষ, কত আপনার 30-35 বছরের যুবতী মহিলারা স্বামীর খেদমত করে না, আছে না নাই? স্বামীর খেদমত করে না, এই আউল বাউলের গান শুন না বাবার দরবারে দৌড়া। কথা কি ভাই, কথা বলে কি মানা বলতেছে নাকি? স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, আছে না নাই? গিয়া বাবার দরবারে বেড়ে থাকে। এই যে খরমপুর যান, আপনার গিয়ে দেখেন কত যে বেড়া বিড়ি একসঙ্গে নাচানাচি করতেছে, কিছু জড়া ঘোরাছে, কান বাবরিয়ে হইত চুল, আর আপনার গাজা আনতেছে, এত বড় মোমবাতি ধরে। যদি একটা কথা মিথ্যা বলে আপনি যান, প্রত্যেক বেশি ধরে যান, কে দেখেন? এরপরে দেখেন কিছু মহিলারা 60 বছর বয়স, 40 বছর বয়স হবে, যুবতী মেয়েরা, এবং কিছু মহিলারা আছে এক পাও কবরে আরেক পাও দুনিয়াতে, এক পাও কবরে আরেক পাও দুনিয়াতে। এই সমস্ত মহিলারা এই বয়সে আল্লাহর কুলদিবে সেজদা দেওয়ার কথা, তাহাজ্জুদ পড়ার কথা, ওই সমস্ত মহিলারা গিয়া ওই মাজারে গিয়ে সেরা আপনার দেখা গেল কি ভণ্ডর সঙ্গে নাচানাচি করে, আসে না নাই? হ্যাঁ, গাঁজা আনতেছে, মদ পান করতেছে, নেশা করতেছে। এরপরে আপনি যান মাগরিবের এশারের পরে, বাস্তব প্র্যাকটিক্যালি এগুলো জানা এবং শোনা, এবং খরমপুরে আমাদের অনেক ওলামায়ে কেরাম, আমাদের ছাত্র ভাইরা চাকরি করে আশেপাশে, তাদের জবান তো অনেক সময় শুনি যে এশারের নামাজের পরে আপনার রেলের পাশে, খরমপুরের পাশে তো লেন আছে, আপনারা গেছেন কিনা? আছে না? মাজারের পরে কিন্তু উত্তর পশ্চিম পাশে কিন্তু রেলের যে রাস্তাটা, আকাম ফুকাম যত আছে রেলের পাশে হইতেছে। আপনি বলেন একজন আল্লাহর ওলি কইছে কি এগুলো করার জন্য? হ্যাঁ, এই যে একটা অবস্থা তৈরি কেন হইলো? আউল বাউলের কারণে, এই আউল বাউল ফাজিল এই সমস্ত শিল্পীদের কারণে আজকে মারিফত নাম দিয়া বেড়া বিড়ি একসঙ্গে নাফরমানি করে, জেনা করে, আসে না? বলেন ঠিক কেন? বলেন সম্মানিত, শুধু একটা কথা বানায় বলে থাকি, আপনারা জান, যদি একটা কথা বানায় বলে থাকি, একটা মিথ্যা কথার জন্য 7,000 বছর জাহান্নামে রাখবেন। আমি মিথ্যা কথা দরকার আছে?